বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি তোমরা শেষ অবধি আমার পাশে থাকবে। আজকে কিন্তু অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠেছি, তাও ধরো 5:15 মতন হবে, এরকমই উঠেছি। 5টায় ঘুম ভেঙে গেছিলো, তারপরে ওই উঠতে উঠতে 5:15 বেজে গেল। তারপরে ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম, একটু জল খেলাম, তারপরে এই তো কাজে লেগে পড়লাম। আর এই যে সকাল সকাল কাজে না লেগে পড়লে তো কাজ শেষই করতে পারবো না। আর আজকে কিন্তু একটু আমি সকালে উঠেছি, তারও একটা কারণ আছে, সেটাও তোমাদেরকে আমি অবশ্যই বলবো। সকালে ঘুম থেকে উঠেই আগে প্রথম কাজটা তো আমার থাকে বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে নিই। বাসি উঠোনটা ঝাড় দেওয়ার পরে তারপরেই কিন্তু আমি বাকি কাজগুলো করি। তার আগে কিন্তু আমি বাকি কাজগুলো করি না, কেন কি এটাই আমার আগের কাজ থাকে। আর ছোটোবেলা থেকেই মার কাছে সবার কাছে শুনেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিতে হয়। আর যেহেতু আমার উঠোন আছে, বেশ বড়ই কিন্তু আমার উঠোনটা, তো সেখানে তো ঝাড়টা দিতেই হবে বলো, না হলে আর কি করে হবে। তো এই দেখো বাসি উঠোনটা ঝাড় দিয়ে আমি এবারে চলে এসেছি ঘরে। ঘরে এসে আগে জানলাটা খুলে দিলাম, তবে আমাদের ঘরের নয়, এই যে আমার যে ঠাকুর ঘরটা আছে ছোট, ওই ঘরটায় জানলাটা কিন্তু খুলে দিলাম। আর বড় ঘরটায় কিন্তু একটু পরেই যাব, কেন কি ওই ঘরে এখন মাম্মাম, তারপরে মাম্মামের পাপা সবাই ঘুমাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম এই ঘরটাই আগে এসে কাজকর্ম করে নেওয়া যাক। তো জানলাটা আগে খুলে দিয়ে এই ঘরটাকে মানে বেড, যে আমার বিছনাটা আছে এই ঘরে, এটাকে একটু ঝাড় দিয়ে নেব। কেন কি এই ঘরে তো আমাদের শোয়া হয় না, ওই জন্য বিছনা গোছানোর কোনো ব্যাপার নেই, শুধু খাটটাকে ঝেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর রোজই কিন্তু আমি খাটটাকে ঝাড় দেওয়ার চেষ্টা করি, না হলে কিন্তু নোংরা জমে যায়। আর আমাদের ঘরটা যেহেতু একদমই রাস্তার সাইডে, সেহেতু কিন্তু নোংরাগুলো একটু বেশি পরিমাণে হয়। তো দেখো বিছনাটা ঝাড় দিয়ে এবার টুকটুক করে কিন্তু আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। কেন কি বলো তো, সকালবেলা উঠোন ঘর এগুলো আগেই ঝাড় দিতে হয়, তারপরে অন্য অন্য কাজগুলো করতে হয়। আর সকালে কিন্তু দেখবে আমাদের এই বাসি কাজগুলোর মধ্যে এইগুলোই পড়ে, তাই না বলো? এই যে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, তারপরে সকালে যদি বাসন থাকে সেগুলো একটু মেজে নেওয়া। তো আমাদের তো গ্রামে সবাই সকালেই কিন্তু বাসনপত্রগুলো মাজার চেষ্টা করে। রাতের বেলাটায় কি হয় বলো তো, ওই যে রাতের বেলায় তো আমাদের তো ঘরে কোনো বেসিনের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। এবার কলতলায় রাত্রে গিয়ে মাজতে কেমন একটা লাগে না বলো, ভয় ভয়ও লাগে কিন্তু দেখবে। তো সেই কারণের জন্যই রাতে আর থালা বাসনগুলো মাজা হয় না, সকালবেলায় কিন্তু বাসনগুলো সুন্দর করে মেজে নেওয়ার চেষ্টা করি। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করছো যে বুনু তোমার বাবা কেমন আছে, দিদিভাই তোমার বাবা কেমন আছে। তোমাদেরকে জানিয়ে দিই, বাবা বেশি ভালো এখনও হয়নি, জানি না কবে ভালো হবে। তবে সত্যি কথা বলতে মনটা ভীষণই খারাপ গো, কি করব বুঝতে পারছি না। এই যে দেখো আমার কিন্তু কাজ, এই ইউটিউবে কাজও কিন্তু অনেকটা ডিলে হয়ে যাচ্ছে বাবার শরীর খারাপের জন্য। তো এখন কি হবে বলতে পারছি না, তবে বাবা যখন সুস্থ হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু কি বলো তো, নিজের মধ্যে একটা ভীষণই টেনশন কাজ করছে। আর বাবা সত্যি এখন খুবই অসুস্থ রয়েছে। তো কি আর করব বলো, ভগবান জানি না কোন পরীক্ষা নিচ্ছে আমাদের, তবে আশা করছি, ভগবানকে ডাকছি, ভগবান আমাদের এই পরীক্ষার থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে সাহায্য করবে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা ঠিক, কিন্তু আমি কিন্তু ভালো করে কথা বলতে পারছি না। মানে ওই যে বাবার টেনশনটা কিন্তু সবসময় মাথার মধ্যে কাজ করছে। তবু এই যে ভিডিওটা করেছি, ভয়েস ওভারটা দিতে হবে, ভিডিওটা তো পোস্ট করতে হবে, আর চ্যানেলটাকেও তো একটু টুকটুক করে আমাকে বাঁচাতে হবে। এমনি তোমরা দেখো আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে, তার জন্য চেষ্টা করছি আবার একটু একটু করে ভালো করার জন্য। তো তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেকটাই প্রয়োজন। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসলে আমি কিন্তু আবার ভালো করে ভিডিও বানাবো, আবার ভালো করে কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো। তোমরাও তো সবাই জানো, বাড়িতে যদি এরকম একটা পরিস্থিতি আসে তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটাই শেষ হয়ে যায়। তবুও কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিও বানানোর, ভালো করে ভিডিও তৈরি করার, তো সেটাই চেষ্টা করছি। আর
এই যে তোমাদের বললাম না সকালবেলা কেন উঠেছি এত সকালবেলায় এই জন্য উঠেছি, আজকে একটু বাবাকে দেখতে যাব সেই কারণেই। আর দেখো আমাদের বাড়িতে তো কেউ নেই যে কাজগুলো করবে, সেই জন্য সকালে উঠে আমাকে কিন্তু সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরেই বাবাকে দেখতে যেতে হবে। না হলে এগুলো আবার পড়ে থাকবে বলো, কে বা করবে? আর ফেলে রেখে চলে গেলেও তো কেউ করার নেই। সেই কারণের জন্য একটু ভোর ভোর উঠে সমস্ত কাজকর্মগুলো করে, বাসি কাজকর্মগুলো শেষ করে তারপরেই বাবাকে একটু দেখতে যাব। একা সংসারে জানো তো সব দিক দিয়েই প্রবলেম হয়ে যায়। এই যে বাচ্চাকে মানুষ করাও একা একা খুবই কষ্টকর। আবার দেখেছো তো কোনো সমস্যার সৃষ্টি হলে সেখানেও যাওয়ার জন্য দেখেছো কত প্রবলেম হয়ে দাঁড়ায়। তবে কি করার বলো, কিছু তো করার নেই। এই আমি তো আর বাড়িতে লোক কোথা থেকে আনতে পারবো না, আর কাউকে পাবেও না। সেই কারণের জন্য এই যে একা একাই আমাকে সমস্ত কিছুই করতে হবে, আর এইগুলো সমস্ত করে রেখেই তবে বাবাকে একটু দেখতে যেতে পারবো। তবে এই সময়টায় কি বলো তো, এই সময়টায় তোমাদের একটু সাপোর্ট, তোমাদের একটু ভরসা আমার অনেকটাই প্রয়োজন জানো তো। সত্যি কথা বলতে মনটা অনেকই খারাপ হয়ে গেছে, 1 সপ্তাহ মতন তো হয়েই গেল। তবে বাবার এখনও সেরকম কোনো পরিবর্তন হয়নি, হয়তো আস্তে আস্তে ঠিক হবে। দেখা যাক কতটা কি হয়। তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার সত্যি কথা এখন ভীষণ প্রয়োজন। জানি না কতটা কি পাশে তোমরা আমার থাকবে। এর মধ্যে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছিলে যে বুনু তুমি ফেসবুক ইউটিউবে তো ভিডিও দাওই, তো তুমি ফেসবুকেও কিন্তু ভিডিও দিতে পারো। কি বলো তো দিদিভাই, আমি না ফেসবুকেও দিতে গেলে কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে, আর আমি সেরকম করে জানিও না ফেসবুকে কীরকম করে ভিডিও পোস্ট করতে হয়। ওটা নিয়ে আমি এখনও কোনো চিন্তা ভাবনা করিনি, আর ওটাতেও অনেকটা সময় লেগে যাবে হয়তো। সেই কারণের জন্যই না আমি সময় দিতে পারবো না বলেই না ওই রকম আর রিস্ক নিচ্ছি না, এখন আপাতত ইউটিউবেই ছাড়ছি। তবে অবশ্যই ইচ্ছা আছে ফেসবুকেও আমার ভিডিও ছাড়ার। তবে কবে কি করতে পারবো, কতটা করতে পারবো সেটাও বলতে পারছি না। আর আমি কি করে ফেসবুকে ভিডিও পোস্ট করে সত্যি কথা বলতে এখন পর্যন্ত জানিই না। তো এটা একটা হাস্যকর ব্যাপার হলেও কিছু বলার নেই, কারণ কি আমি এখনও দেখিনি যে কী করে ফেসবুকে পোস্ট করতে হয়। তবে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, তো ভবিষ্যতে অবশ্যই আমি চেষ্টা করব কী করে ভিডিও পোস্ট করতে হয়। আর তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে ফেসবুকে কী করে ভিডিও পোস্ট করতে হয়। তাহলে আমি চেষ্টা করব যে ভিডিওগুলো আমি ইউটিউবের জন্য বানাই এগুলোকেই আমি ফেসবুকে পোস্ট করার জন্য। তো এইটুকু সাহায্য কিন্তু তোমরা আমায় করতেই পারো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। তো সকালের বাসি কাজকর্মগুলো সবই করে নিয়েছি। আর এখন এই যে বাসনপত্রগুলো মেজে নিলাম, আর তারপর স্নান করে পুজোটা দিয়ে নেব। আজকে ঘরটা আর পুরো মুছবো না, হালকা একটু ঘর মুছে পুজোটা দিয়ে নেব, বুঝেছো? নাহলে ওই যে দেরি হয়ে যাবে, আবার ওইদিকে তো ট্রেন ধরার ব্যাপার আছে সেই জন্য। আর এই দেখো এখন এর মধ্যে আমার কিন্তু স্নানও হয়ে গেছে। আর আজকে কি বলো তো, জামা কাপড়গুলো আজকে কাচিনি। মাম্মামের 2টো জামা কাপড় শুধু কেচে দিয়েছি, আর সমস্তটাই রেখে দিয়েছি, পরে কেচে দেবো বাড়িতে এসে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকাল। তো এই যে এখন পুজোটাও দিয়ে নেব। আর যেহেতু যাচ্ছি সেহেতু পুজোটা না দিয়ে গেলে হবে না বলো, ঘরের পুজো বলে কথা। আর হাজব্যান্ডও তো আমাদের তুলতে যাবে, ও আবার কখন আসবে তুলে দিয়ে, ও আমাদের সঙ্গে এখন যাবে না। ও বলেছে যখন আমাদের আনতে যাবে আমাদের গিয়ে নিয়ে আসবে। তো দেখা যাক কতটা কী করতে পারি, একা একা যেতে পারি কি পারি না। কেন আমার ভয় লাগে জানো তো এখন পর্যন্ত মাম্মামকে একা একা নিয়ে কোথাও যেতে। কেন কি বেরাই না তো মাম্মামকে নিয়ে আমি একা একা। কোথাও গেলে ধরো হাজব্যান্ড সবসময় আমার সাথে থাকে, সেই কারণের জন্যই। এবার বেরোতে বেরোতে একটা অভ্যাস হয়ে গেলে তখন আবার সমস্যাটা হবে না। তো তোমরা প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো যেন বাবা ভালো হয়ে চলে আসে, আর আমার পাশে একটু তোমরা থেকো। আর এই দেখো আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি, মাঝখানে একটু তাড়াহুড়ায় ছিলাম ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এই যে এখন কিন্তু আমি মাম্মাম বেরিয়ে পড়েছি। আর হাজব্যান্ড তো সাইকেলে করে আসে, ও সাইকেলে করে এসে আমাদের তুলে দিয়ে আবার চলে যাবে। তো সেই কারণেই আমরা টোটোতে করে যাচ্ছি, আর মাম্মাম আমার পাশেই বসে আছে। আর এই যে স্টেশনেও কিন্তু চলে এসেছি। আর স্টেশনে এসেই আমাদের গ্রামের একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো, আমাদের পাশেই। তো ও যাচ্ছে কোথাও, তো ভালোই হলো, ওর সঙ্গে একসঙ্গে চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। দেখবে কোথাও গেলে চেনা পরিচিত কাউকে পেলে কিন্তু ভালোই লাগে, একা একা কেমন একটা লাগে। তো যাই হোক ও একটু দূরেই যাবে, আমি তো কাছাকাছি নেমে পড়বো, তো অসুবিধা হবে না। এই দিক থেকে একটা ট্রেন আসছিলো, সেটা একটু তোমাদের তুলে দেখিয়ে দিলাম। আর এখন এই যে আমাদের ট্রেনটাতেও কিন্তু আমরা উঠে পড়েছি। আর এখন মাম্মাম আর
আমি এই যে চলে যাচ্ছি। মনটা ভীষণ আনন্দ হচ্ছে, আবার ভীষণ কষ্ট হচ্ছে। বাবাকে গিয়ে অসুস্থ অবস্থায় দেখতে কিন্তু ভালোও লাগবে না, তবে কি করব বলো, এই পরিস্থিতিতে একসময় সবারই পড়তে হয়, আজকে আমিও পড়েছি। তো কিছু করার নেই, বাবা মার শরীর খারাপ তো হবেই, বাবা মা যতক্ষণ আছে শরীর খারাপ তো হবেই, আমাদেরও তো হতে পারে। তো সেই ভরসা রেখেই, মনে জোর রেখে এই যে আমি এখন বেরিয়ে পড়েছি। আর এই যে আমার মাম্মাম সোনাকে একটা খাবার কিনে দিয়েছি, সেটাই কিন্তু মাম্মাম এখন ট্রেনে বসে খাচ্ছে। কি বলো তো, ট্রেনে উঠলে পরে ওকে একটু খাবার কিনে দিলে আর অসুবিধা হয় না। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করবো।